হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আমরা বের হয়েছি, বাপ্পিদের বাসায় আসছি। আমরা এখন পিঙ্ক সিটি বা টুকিটাকি শপিং করব। যদিও আজকে কোনো শাড়ি পরার প্ল্যান ছিল না, আজকে আমি শাড়ি পরছি সাদা রঙের, এই যে আমি এভাবে দেখাচ্ছি। তো সাদা শাড়ি পরছি, কেন জানি পরতে ইচ্ছা করলো, পরলাম। তো আজকে আমরা টুকিটাকি শপিং করব, ঘোরাঘুরি বা যাই যাই করে সব কিছু শেয়ার করবো, সাথে থাকবেন। মেমোরেবল একটা ব্যাপার, আমি আজকে 10 মিনিটে শাড়ি পরছি আর 15 মিনিটে মানে হিজাব এবং সাজ, টোটাল 25 মিনিটস আমি রেডি হয়েছি। মানে আজকে যে শাড়ি পরবো আজকে বাইরে যাবে এটা একদম বুঝতে পারিনি, কারণ আমি মাকে নিয়ে একটু অন্যান্য শপিং করার জন্য বের হইতাম। নর্মালি যা পড়ি সেটা পড়ি, বাট হঠাৎ করে ফোন আসলো যে বাপ্পিদের সাথে হ্যাং আউট করতে হবে এবং আমরা পিঙ্ক সিটিতে যাব। তো ওখানে গিয়ে হয়তো বা অনেক মানুষজন থাকবে, ওরকম শেয়ার করবো আর টুকিটাকি দেখিয়ে নিবো যে কী করছি। তো এটাই ছিল আজকের ব্লগ। যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি, ভাবলাম একটু মেমোরি করি আমার চ্যানেলে, তাই না? আর পয়লা বৈশাখ আমি কখনোই পালন করি না। আজকে অ্যাকচুয়ালি এই শাড়িটা, সাদা শাড়িটা আমার পরার খুব ইচ্ছে ছিল। যদিও অনেকে বলে থাকবেন যে বৈশাখ উপলক্ষে, আসলে তা না, এমনি শাড়ি পরলাম, একটা উসিলা বললে না ওই রকম আর কি, এক্সকিউজ। তো শাড়ি পরলাম, যাই হোক। আচ্ছা, তার আগে এখন 1টা বেজে গেছে অলরেডি। এখন আমি নামাজ পড়বো। নামাজ পড়ে চুরি করি, তো আমি চুরি পড়তে পারি নাই, এটা হচ্ছে ব্যাড লাক। আর এই তো নো স্পিনও করতে পারি নাই, ব্যাড লাক। তাড়াহুড়ার মধ্যে 25 মিনিটস আমার সম্পূর্ণ রেডি হওয়া। এবং আমি যে সাজুগুজু করছি, আমি আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি মানে গাড়িতে বসে বসে এরকম করছি জাস্ট অতটুকু, বাট ওরকমভাবে আমি সাজুগুজু করতে পারিনি, মানে মনের মতো করে। আর বেজ মেকআপটা আমি করতে পারিনি, যেটা আমি করছি ফোকাস করার জন্য, একটু হাইলাইটার আর একটু ব্লাশন দিয়ে একটু কম্বিনেশন করে একটা মানে লুকিং দিছি না অল্প সময়ের জন্য, এই আর কি। তো যাই হোক, আমি এখন নামাজ পড়েই বের হব এবং আমি টুকিটাকি দেখিয়ে নেবো, সাথে থাকবেন, ঠিক আছে? ওকে, আমি নামাজে যাই। এখন আমরা যাচ্ছি, ওরাও বের হবে। তো যাই, যেখানে যেখানে যাই সব কিছু শেয়ার করবো। ব্যাস বেরিয়ে পড়লাম, এখন চলে আসছি আমরা পিঙ্ক সিটিতে। আজকে সারাদিন ঘুরবো, টুকিটাকি কেনাকাটা করব, এটা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো পিঙ্ক সিটিতে এসে আমরা একটু দেখাদেখি করছি, যেটা ভালো লাগছে কেনাকাটা করেছি। কিছু ড্রেসেস কেনা হয়েছে, মুক্তা কিনেছে। তো এখানে যেহেতু আজকে শাড়ি পরেছি, ছবিও তোলা হয়েছিল সবার সাথে। এখন আমরা পিঙ্ক সিটি থেকে কাজ শেষ করে টেলর্সে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা গার্লসরাই ছিলাম পিঙ্ক সিটিতে, আর বয়েজরা আদার্স কাজগুলো করে নিয়েছিল। তো ওরা ফোন দিয়েছে যে ওরা পিঙ্ক সিটির কাছে চলে এসেছে নামার জন্য। তো আমরা এর মধ্যে কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা চলে আসলাম ইস্যুতে। এখানে কিছু ফার্নিচার দেখা হচ্ছে, যেহেতু বাপ্পিরা ওদের বাসাটা একটু গোছাচ্ছে, ওরাও এভাবে ফার্নিচার কিনে নিয়েছে। তো এই জন্য এখানেও কিছুক্ষণ ঘুরে নিয়েছি। আর ছবি তো তুলতেই হয়, তাই না? আমি যেহেতু আজকে অনেক বছর পর বলা যায় শাড়ি পরেছি, তো ওভাবে করে ছবি তুলছিলাম। এভাবে করে এই সাইডগুলোতে আমরা ঘুরে নিচ্ছি। ব্যাস, গুলশানের ওই সাইডগুলো আমাদের ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা বাসায় চলে যাচ্ছি। যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো বৈশাখে দেখতেই পাচ্ছেন আশেপাশে বসুন্ধরা এলাকা ওরকম জমজমাট নেই। কিছু কিছু জায়গায় 2-1 জন করে করে গল্প আড্ডা করছিল, বাট আগে যেরকম আমরা ধানমন্ডিতে খুব মানে মানুষ দেখতাম, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এবার আমরা বাসায় চলে এসেছি। আর এখানে হচ্ছে 4টা চিকেন আছে, তো এগুলো কেটে ম্যারিনেট করে রাখা হয়েছে আগের দিনে। এটাই ছিল আজকে আমাদের সারপ্রাইজ। আমরা এখানে 4টা মুরগি নিয়েছি, বড় বড় সাইজের, বারবিকিউ করা হবে, আর সেটা বাপ্পি করছে। বাপ্পির হাতের স্পেশাল এই বারবিকিউটা এতটাই টেস্টি হয়, সাথে অনেক মজাদার সস ও নিজেই বানিয়ে নিয়েছে। ব্লেন্ডার করে নিয়েছে সসগুলি, দেখতেই পাচ্ছেন। এই সসটা খুবই টেস্ট হয়েছে, একেবারেই পারফেক্ট হয়েছে। আমাদের বারবিকিউ টাইম, চিকেন বারবিকিউ হচ্ছে। আরে জনি বেচারি কষ্ট করতেছে একা একা। এই বাপ্পি, আদনান, তোমরা কই? তো বারবিকিউর জন্য প্রিপারেশন হয়ে গিয়েছে। এবার বারবিকিউ চুলাও কিনে এনেছে 11,000 সামথিং দিয়ে। তো বাপ্পি এটা কিনে এনেছে, আনার পর আজকে প্রথম আমরা বারবিকিউ করছি।
তো এটা মেমোরি করার জন্য কিন্তু অনেকটা এই ব্লগ করা, যে আজকে পয়লা বৈশাখে আমরা কী করেছি, সারাদিনের টুকিটাকি কিছু জিনিস আমি আজকে শেয়ার করে নিচ্ছি। তো বাকি ছেলেরা ঘরে মানে এসিতে বসে একটু আড্ডা দিচ্ছে, আর এখানে জনি একাই বেচারা এই বারবিকিউগুলো করছে। আচ্ছা, বারবিকিউটা করছে বাপ্পিদের দোতলায় বাসা, ব্যালকনিতে অনেক বড় একটা স্পেস, যেখানে ওরা সুইমিং পুল প্লাস বারবিকিউ করার জন্য পারফেক্ট একটা জায়গা। আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন এই সাইডেও কল বসিয়ে নিয়েছে, মানে এখানে পিকনিক থেকে শুরু করে সব কিছু কিন্তু করতে পারবেন, এবং অনেক বড় এই প্লেসটা। তো দোতলায় এটা এভাবে করা আছে, বাচ্চারা খেলতে পারে, আমরা বারবিকিউ করতে পারি, সব কিছু করতে পারছি। এখানে স্পেসটা এতটাই বড়। আর একটা দেখতেই পাচ্ছেন এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে, বাচ্চারা এখানে গোসল করে, বড়দেরও ব্যবস্থা কিন্তু আছে। তো যাই হোক, এখন বারবিকিউটা দেখতেই পাচ্ছেন জনি উল্টে পাল্টিয়ে দিচ্ছে। ফার্স্ট টাইমে কিন্তু আগুনটা বেশি ধরছে, এই যে আগুনের প্রেশার মানে বাতাসের প্রেশার দেওয়ার কারণে আগুন ধরছে। তো জনি এটা বুঝতে পারছে না যে আগুন বেশি ধরলে বারবিকিউটা হয় না, পুড়ে যায়। তো যাই হোক, ফার্স্ট টাইমে আমাদের বারবিকিউ যে চিকেনটা হালকা পুড়ে গিয়েছে, বাট এতটাই টেস্ট হয়েছে যেটা দেখিয়ে নিব। তো এখন ও একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিচ্ছে উপরে, আর মশলাগুলোও ব্রাশ করে নিচ্ছে, প্রেস করে করে বাতাস দিচ্ছে। তো একা জনে এখানে করছে, যেহেতু আজকে আমরা সবাই কিন্তু অনেক টায়ার্ড, বাইরে ছিলাম, বাকি ছেলেরা ঘরের মধ্যে আড্ডা, টিভি দেখা, গান শোনা, মানে যা কিছু করার করে নিচ্ছে। আর আমি তো ভিডিও করতেই হবে, তাই আমাদের বারবিকিউ চিকেন রেডি, খাও। ফয়েল পেপার নিয়ে এসেছিলা? ফার্স্ট টাইমের বারবিকিউগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে, বাট এই পুরার গন্ধটা কিন্তু খুব ভালো লেগেছে, এতটাই জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা যে বাইরে খাই তার থেকে কিন্তু 1000 গুণে ভালো হয়েছে, এবং ভেতরে সব মশলা পচে গিয়েছে, যেহেতু এটা আগের দিন বিকেলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর আজকে সন্ধ্যার পরে মানে রাতের দিকে আমরা বারবিকিউ করছি, তো এতক্ষণ ম্যারিনেট করার কারণেই হয়তো বা ভেতরে মশলাগুলো পৌঁছেছে, আর মশলাগুলো খুবই পারফেক্ট হয়েছে। তো ফার্স্ট টাইমে আমরা এমনি খাচ্ছি, টেস্ট করছি, যেহেতু একটু পুড়ে পুড়ে গিয়েছে। সেকেন্ড বা থার্ড স্টেপগুলো আমরা পরোটা কিনে নিয়ে আসছিলাম, পরোটা দিয়ে খেয়েছি। তো পোড়াগুলি সবাই বসে এদিক সেদিক করে খাচ্ছে, একটু সস নিলাম, সস দিয়ে যে যার যার মতো করে খাচ্ছে। বাচ্চারাও খুব মজা পেয়েছে আজকে বারবিকিউ খেয়ে। আর সেকেন্ড স্টেপ বারবিকিউ চিকেনগুলো চুলার উপর দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। ফার্স্ট টাইম যে বারবিকিউটা হয়েছে সেটা কিন্তু সবাই মোটামুটি পর্যায়ে খেয়েছি। এখন এরকম করে সেকেন্ড আর থার্ড স্টেপ হয়েছে চিকেন বারবিকিউ। সেকেন্ড টাইম তোলার পর, থার্ড টাইম তোলার পর সবাই আমরা পরোটা, নান, রুটি সব কিছু দিয়ে খেয়েছি। এতটাই ভালো লেগেছে আজকের বারবিকিউ, আমি কয়েকবার বলছি, কারণ আসলে মজা হয়েছে। তো আজকের এই ব্লগে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাপ্পিকে, যে এত মজার একটা বারবিকিউ মানে চিকেন বারবিকিউ আমাদেরকে খাওয়ানোর জন্য, সাথে আমাদেরই জন্য চিন্তা করে এই চুলাটাও কিনে আনার জন্য, এবং পাশে যারা আছেন যেমন জনি, ইভা বা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাই হেল্প করার জন্য। এর মধ্যে দেখি একটা টুকটুকি মানে বাপ্পির মেয়েটা বালতির মধ্যে বসে আছে, আমার কাছে খুব পিকুলিয়ার এবং খুব ভালো লাগছিল, কিউট মনে হচ্ছিল। তো ওভারঅল মিলে সবগুলো চিকেন বারবিকিউ আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা সবাই টেবিলে বসেছি, যাদের মতো করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সাইফুল নিয়ে নাও, এই যে সালাদ নাও। সেলফ সার্ভিস, সেলফ সার্ভিস। আন্টি লাইটটা ধরে দেন। বাচ্চা তুমি সেলফ সার্ভিস
আপনার নাও তাহলে সালাদের চামিচাম করো, আমি মা খাইলাম না। পরোটা নিয়ে আসবো। আমি নিয়ে আসতেছি। ভাই পরোটা কই? আপনার পরোটাটা নিয়ে আসো না একটু, ওই যে রাইস কুকারের ভেতর। হালুয়ারে দিব না পরোটা? মা পরোটা খাবা না? বেশ, সবাই খুব মজা করেই আমরা খাচ্ছি। এতটা জুসি হয়েছে যে আমরা 100-এ 100 দিয়েছি। যে বাইরে যে আমরা রেস্টুরেন্টে খাই সেখান থেকে পারফেক্ট হয়েছে আজকের বাপ্পির স্পেশাল চিকেন বারবিকিউ। আর তা আমার আস্তটা কোথায়? মাই ফেভারিট হার্শে। আচ্ছা, এটা আমাদের ছোঁয়া খাইতেছে, পরে আমরা ভালো করে খাবো। বারবিকিউ খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয়, তো সাইফুল দই নিয়ে এসেছে, কেউ দই খাচ্ছে আর আমি হার্শে খাচ্ছি। আমার খুবই ফেভারিট এই হার্শে। তো আমি এতটাই ফুল ছিলাম যে আমি পুরাটি খেতে পারিনি। আমি 2টা বাইট করেছি আর এরকম 2 পিসেস আমি প্যাকেট করে নিয়ে গিয়েছি। এখানেই শেষ নয়, আমরা এখান থেকে হঠাৎ করে মনে হয়েছে একটু বাইরে যাব, জুস মানে ঠান্ডা জুস বা কেউ চা কফি খেতে চাইলে সেটা খাবো। তাই বেরিয়ে পড়লাম, বসুন্ধরা এরিয়াতে আছি। গিয়ে চলে আসলাম এই জুস কর্নারে। এতটা মজার মজার জুস পাওয়া যায়, ইভেন চা পাওয়া যায়। তো কেউ আমরা তেঁতুল চা নিচ্ছিলাম বা কেউ দেখা যাচ্ছে জুস নিচ্ছিলাম। তো তেঁতুল চাটা আজকে একটু ঝাল বেশি দেওয়াতে আমি খেতে পারিনি, মালটা চাও ছিল, যার কারণে আমি পরে আখের রস খেয়েছি। তো এভাবে গিয়েছে আজকের দিনটি। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করবেন। আজ এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।